হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাইরে থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সময় সবার আগে সবার প্রথমে আপনি পেতে পারেন। কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে এই সমস্ত ভিডিও এবং তন্ত্রবিদ্যার যে সকল ভিডিও আছে সমস্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে সবার আগে সবার প্রথম ভিডিওটি আপনি পেতে পারেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, ভিডিও থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সম্পূর্ণ বশীকরণ, একটি মন্ত্র এবং একটা তাবিজের উপরে আপনাদের সঙ্গে আমি আলোচনায় আছি। আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ। এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতেছি এটা হচ্ছে একটা তাবিজের বিষয়ে কথা বলবো। এই তাবিজটা দিয়ে কি কি কাজ করা যাবে এবং কি কি বিষয়ে কাজ করলে কোন নিয়মে কোন কাজের জন্য কোন নিয়মে কাজ করতে হবে, কি নিয়মে কাজ করলে আপনার কোন কাজটি হবে, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। ক্লিয়ার করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা হচ্ছে বশীকরণ একটি তাবিজ। এই তাবিজটা এমন একটা তাবিজ যে তাবিজ দিয়ে আপনি যে কাউকে বশীকরণ করতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু বশীকরণের কথা শুনলে অনেকের নাক ছিটকায়, অনেকে গা শিউরে ওঠে, অনেকে এটাকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না। তবে যদি প্রকৃত মুমিন হয়ে থাকেন, ইমানদার হয়ে থাকেন, তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে। কারণ তন্ত্রবিদ্যা এমন কোনো কাজ নেই যেটাকে করা অসম্ভব। তন্ত্রবিদ্যায় সব কিছুই সম্ভব হয়। কালো জাদুর দ্বারা মানুষকে ক্ষতি করা যায়, কালো জাদুর দ্বারা মানুষের উপকার করা যায়, কালো জাদুর দ্বারা মানুষকে বিভ্রান্তিত করা যায়, পাগল বানানো যায়, এমনকি দুনিয়া থেকে বিদায়ও করে দেওয়া যায়। কোনো অসম্ভব বলতে কালো জাদুতে কিচ্ছু নেই। অসম্ভব বলতে কোনো কিছুই নেই যেটা কালো জাদুর দ্বারা করা অসম্ভব। তেমনি মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এমন কিছু আয়াত নাজিল করেছেন, এমন কিছু সূরা নাজিল করেছেন, এমন কিছু বৈশিষ্ট্য রেখেছেন যে পবিত্র কোরআন দ্বারা সমস্ত কালো জাদুকে নিমিষেই শেষ করা যায়। এখন আপনি বলতে পারেন যে তাহলে কোনটার শক্তি বেশি? পবিত্র কোরআনের শক্তি বেশি। কোরআন দিয়ে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজগুলো করা যায়। কারণ কালো জাদু দিয়ে আপনি যত প্রকার জাদু করবেন সমস্ত জাদু কাটার জন্য পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সব কিছু দিয়ে রেখেছেন। কোরআন দিয়ে সমাধান দেওয়া যায়। তাহলে যেটা দিয়ে আপনি যেটাকে কাটতেছেন বা মারতেছেন, আসলে মারণ যন্ত্রটাই সবচাইতে বড় যন্ত্র, ঠিক কিনা? এখন আপনি প্রচণ্ড বেগে বাতাস আসতেছে, বাতাস বা ঝড়ো হাওয়া বা বৃষ্টি আসতেছে। এখন বৃষ্টিকে ঠেকানোর জন্য আপনি ঘরে চাল ব্যবহার করেছেন বা ছাদ ব্যবহার করেছেন। তাহলে বৃষ্টিকে ঠেকানোর জন্য, প্রোটেকশন দেওয়ার জন্য যেটা আপনি ব্যবহার করেছেন সেটাই যখন শক্তিশালী হবে তখন সে বৃষ্টি আপনাকে ভিজাতে পারবে না বা আপনার ক্ষতি করতে পারবে না। এই তো সিস্টেমটা এরকম। কালো জাদু দিয়ে মানুষের ক্ষতি করা যায়, ভালো করা যায়, মন্দ করা যায়, মানুষকে পাগল করা যায়, ঘরবাড়ি ছাড়া করা যায়, এমনকি দুনিয়া থেকেও দুনিয়া ছাড়া করা যায়। তেমনি পবিত্র কোরআন দিয়ে মানুষকে পরিপূর্ণভাবে সুস্থতা দান করানো যায়। এখন আমি পবিত্র কোরআনের একটা আয়াত নিয়ে আপনাদের সঙ্গে ছোট্ট একটা তাবিজ নিয়ে কথা বলতেছি। এটা হচ্ছে বশীকরণ একটি তাবিজ। এই তাবিজের দ্বারা আপনি মানুষকে বশীকরণ করতে পারবেন। বশীকরণ বলতে কি বোঝায়? বশীকরণ হচ্ছে ওই জিনিস, অবাধ্য ব্যক্তিকে বাধ্য করা। একজন ব্যক্তি আপনার সাথে সর্বক্ষণ সর্ব অবস্থায় চলাফেরা করে, কিন্তু তার কিছু ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে। তার ব্যক্তি স্বাধীনতার কারণে সে আপনার সঙ্গে আপনি কিছুগুলো কথা আপনি তাকে নিয়ন্ত্রণে নিয়ে রাখতে চাচ্ছেন বা আপনার কথা মতো তাকে পরিচালনা করাতে চাচ্ছেন, কিন্তু সে ব্যক্তিটা সেগুলো করতেছে না। তার ব্যক্তিমতকে পোষণ করে ব্যক্তিত্ব এবং তার স্বাধীনতাকে তার প্রাধান্য দিয়ে চলতেছে। কিন্তু আপনি চাচ্ছেন কি যে আমি যেটা করতে বলবো, আমি যেটা করাবো, আমি যেটা করব সেটাই সে করবে। এটাই হচ্ছে বাস্তবতা। আপনার নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছেন একজন ব্যক্তিকে। সে ব্যাকুল হয়ে পাগল হয়ে সর্বক্ষণ আপনার নিয়ন্ত্রণে থাকবে, আপনার কথা মতো চলবে। এটাই হচ্ছে মেন টার্গেট আপনার। তাহলে এই কাজটা যখন আপনি করাবেন সেটাই হচ্ছে বশীকরণ।
আর এই বশীকরণ করানোর জন্য এই তাবিজ আপনার খুবই কার্যকারী। এই তাবিজ 2টা তাবিজ আপনাকে লিখতে হবে। 2টা তাবিজ লেখার পরে একটা তাবিজ আপনি গাছে ঝুলিয়ে দিবেন, একটা তাবিজ আপনার শরীরে ব্যবহার করবেন। যে ব্যক্তির নামে তাবিজটি করবেন সে ব্যক্তি আপনার নিয়ন্ত্রণে আসবে, সে ব্যক্তি আপনার বশীভূত হয়ে যাবে। কিন্তু এই তাবিজটি যখন ব্যবহার করবেন, এই তাবিজের সঙ্গে কিন্তু একটা মন্ত্র রয়েছে, সেই মন্ত্র আপনাকে প্রয়োগ করতে হবে। মন্ত্র ছাড়া আবার এই তাবিজের কাজ হবে না। ছোট্ট একটা মন্ত্র আছে, যে মন্ত্রটা আপনাকে পাঠ করতে হবে, তাহলে এই তাবিজের উপরে একটা জিন চালানো একটা মোয়াক্কেল হাজির হবে। সেই মোয়াক্কেল আপনার কাজ করবে, কারণ প্রত্যেকটা হরফে একটা করে মোয়াক্কেল থাকে, 3টা 7টা পর্যন্ত মোয়াক্কেল থাকে। তো ভাই আপনি এই যে কাজটা, এই যে তকবিরটা যখন করবেন, এই তকবিরটা করার সময় আপনি যখন মন্ত্রটা পড়বেন, মন্ত্রটা পড়ার পরে আপনি ঘুমিয়ে যান, কারণ এই মন্ত্রটা শোবার সময় পড়তে হবে। এই মন্ত্রটাকে আপনার সর্বপ্রথম মুখস্থ করে নিতে হবে, কারণ যদি মন্ত্র পড়ার সময় আপনি ঠেকে যান বা থেমে যান বা আপনার জড়তা আসে, আপনি যেটা বলতেছেন মানে মন্ত্র পড়ার সময় আপনি ঠেকে গেলেন, কথাবার্তা আপনার ক্লিয়ার হচ্ছে না, এমন তো অবস্থায় যদি এই কাজগুলো করেন তাহলে কিন্তু কাজ হবে না। অবশ্যই মন্ত্রটাকে আপনার মুখস্থ ঠুটস্থ করে নিতে হবে, কোনো প্রকার ঠেকাঠেকি চলবে না। সরাসরি মন্ত্রটাকে খুব সহিভাবে আপনার পড়তে হবে এবং মন্ত্রটা পড়বেন ঘুমের টাইমে, অর্থাৎ যখন আপনি শুতে যাবেন, বিছানায় যাবেন, ঠিক ওই টাইমে মন্ত্রটা আপনার পড়তে হবে। আর মন্ত্রটা মুখস্থ করে নিতে হবে। এটা সবচাইতে ভালো হয় পূর্ণিমা বা অমাবস্যা রাত্রিতে মুখস্থ করে নিলে সেটা আতশী ফল লাভ করে এবং খুবই পাওয়ারফুল হয়। কিন্তু এখন আপনার অমাবস্যা বা পূর্ণিমা এখন আপনার নেই, কিন্তু এই মুহূর্তে আপনার মন্ত্রটা প্রয়োজন, দরকার, এই তাবিজের আশ্রয় আপনি নিতে চাচ্ছেন, তাহলে কি করবেন? যখন আপনি বিছানায় যাবেন, শুতে যাবেন, এশার নামাজ পর, মুসলমানরা এশার নামাজ পর আপনার এই তকবিরটি করতে হবে। ঠিক এশার নামাজ পরে আপনি যখন ঘুমাতে যাচ্ছেন তখন এই তকবিরটি করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ দয়া এবং মেহেরবানিতে আপনি 786 বার যখন মন্ত্রটা পড়বেন, এই মন্ত্রটার যে বৈশিষ্ট্য, যেটার হাদিয়া তোহফা, সেগুলো শেষ হয়ে যাবে এবং মন্ত্রটা আপনার বশে আসবে এবং আপনার নিয়ন্ত্রণে আসবে। আর 786 বার যখন আপনি পড়বেন তখন মন্ত্র জাকাত হয়ে যাবে এবং এই মন্ত্রটা তখন আপনি প্রয়োগ করতে পারবেন। এবং প্রয়োগ করার জন্য আপনাকে কতবার ব্যবহার করতে হবে? অবশ্যই এই তাবিজটা যখন অঙ্কন করবেন তখন 121 বার এই মন্ত্র পড়ে আপনার তাবিজে ফুঁক দিতে হবে। যখন এই তাবিজের উপরে আপনি ফুঁক দেবেন তখন এই তাবিজ থেকে একজন জিন, একজন মোয়াক্কেল, সে আপনার তাবেদ গোলাম হয়ে যাবে এবং আপনার কাজটি অতি দ্রুত সম্পন্ন করার জন্য সে পাগল অস্থির হয়ে যাবে, ব্যাকুলের মতো সে ছুটে যাবে আপনার ইচ্ছাটাকে পূরণ করার জন্য। ঠিক আছে? তাহলে এখন আসুন আমি মন্ত্রটা আপনাদেরকে দেখাবো এবং তাবিজটা আপনাদেরকে দেখাবো। এই যে তাবিজটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তাবিজ। এই তাবিজের যে কার্যকারী যে ক্ষমতা রয়েছে, এটা মূল যে ক্ষমতা, মূল ভূখণ্ড রয়েছে ওই মন্ত্রটার ভিতরে। ঠিক আছে? মন্ত্রটা হচ্ছে এটা হচ্ছে মন্ত্র। এই মন্ত্রটা আপনাকে পড়তে হবে, এই মন্ত্রটা আপনাকে পড়তে হবে, মুখস্থ করে নিতে হবে 786 বার। ঠিক আছে? এখন এই মন্ত্রটা যখনই আপনি মুখস্থ করবেন এবং মুখস্থ করার পরে 121 বার পরে যখন আপনি তাবিজে ফুঁক দিবেন, একটি তাবিজ আপনি শরীরে ব্যবহার করবেন, অপর তাবিজ আপনি গাছে ঝুলিয়ে দিবেন। ইনশাআল্লাহ পৃথিবীর যে মানুষকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন খুব সহজেই সেই মানুষটি আপনার বশীভূত হয়ে যাবে, আপনার তাবেদ হয়ে যাবে, আপনার গোলাম হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে কালো জাদু তন্ত্রমন্ত্র SK চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু SM সুলতান মাহমুদ আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।